আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা থেকে সরে এসে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পরিত্যাগ করে আপনারা রাজনৈতিক দল করেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। কিন্তু ক্ষমতাকে উপভোগ করে ক্ষমতাকে সহযোগিতা যায় আপনার রাজনৈতিক দল করবেন, বিএনপি সহ আন্দোলনরত দলগুলোর বিরুদ্ধে কথা বলবেন, আমরা সেটা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। আমরা জনগণকে নিয়ে কিন্তু রাজপথে নামবো। আমরা এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনারা এই বছরের জুনের মধ্যে নির্বাচন দিন। আপনারা যত দেরি করবেন তত ষড়যন্ত্র হবে। ওই সচিবালয়ের অগ্নিকাণ্ড একটি অশনি সংকেত। আওয়ামী দুঃশাসনের বিভিন্ন ডকুমেন্ট গুলো জ্বালিয়ে দেওয়ার জন্য আজকে সচিবালয়ে আগুন দিচ্ছে। আজকে আওয়ামী লীগের প্রেতাত্মারা আজকে বিভিন্ন জায়গায় হুঙ্কার দিচ্ছে। আপনাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা সে সামাল দিতে পারবেন না। একটি রাজনৈতিক দলেই পারবে দেশকে একটি সঠিক পথে পরিচালনা করার জন্য। যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন ততই আপনাদের মঙ্গল। একজন উপদেষ্টা বালকিল্য সুলভ ভাবে বলছেন যে জনগণ রক্ত দেয় নাই এত দ্রুত নির্বাচনের জন্য। জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয় নাই, জনগণ একটা নির্বাচনের জন্যই রক্ত দিয়েছে। জনগণ শেখ হাসিনাকে অপসারণ করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে। ওই রিক্সা শ্রমিক যাই রক্ত দিয়েছে, ওই সে বিসিএস অফিসার হওয়ার জন্য রক্ত দেয় নাই। ওই পোশাক শ্রমিক রক্ত দিয়েছে, ওই বিসিএস অফিসার হওয়ার জন্য রক্ত দেয় নাই। ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র রক্ত দিয়েছে, তারা বিসিএস পরীক্ষা দেয় না। সুতরাং আপনারা ধরাকে সরাকে আর না করে আপনারা একটু মাটিতে নামেন। আপনারা সত্য মাঠ আকাশে উঠে যে দুঃস্বপ্ন দেখছে, আপনাদের সেই দুঃস্বপ্ন বাংলাদেশের মানুষ কোনদিন বাস্তবায়ন হতে দেবে না। একটা সময়ে আমরা এখানে সমবেত হয়েছি, সেদিন আমরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রায় সারাটা দেশ ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং ধীরে ধীরে ধাপে ধাপে আমাদের সেই ঐক্য, আমাদের সেই সংগ্রাম